দীর্ঘদিন যাবৎ আপনি একটি সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন, কিন্তু ওই সম্পত্তিতে আপনার বাবা সম্পত্তি ক্রয় করলেও আপনার বাবা যার কাছ থেকে টাকার বিনিময়ে ক্রয় করেছে সে ব্যক্তি আপনার বাবাকে দলিল করে দেয়নি। এখন দলিল করে দিতে বললেও তারা বলে যে তোমাদের নামে ভোগ দখলজনিত কারণে রেকর্ড হয়ে গিয়েছে, এখন আমরা ওই সম্পত্তি আর নেব না, আপত্তি জানাবো না, সুতরাং দলিল করে দেওয়ার প্রয়োজনীয়তা নেই। হঠাৎ করে আপনার বাবা যখন মারা যায়, যার থেকে সম্পত্তি আপনার বাবা ক্রয় করেছিল সেও যখন মারা যায়, তখন ওই ব্যক্তির ওয়ারিশরা বলে যে আমরা এই সম্পত্তিটা চাই, যেহেতু তোমাদের দলিল নেই সুতরাং এই সম্পত্তি তোমাদের কাছে আমরা বিক্রি করিনি, আর কিনে নিতে চাইলে এখন টাকা দিয়ে কিনে নাও, নয়তো আমরা মামলা করে সম্পত্তি ফিরে পাবো। এক্ষেত্রে আপনাদের করণীয় হবে যে তারা যদি সত্যিই মামলা করে তাহলে ওই মামলায় আপনাকে প্রমাণ করতে হবে যে তারা এতদিন কেন মামলা করেনি, এবং আশেপাশে প্রতিবেশী সবাই জানে আপনারা দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে ছিলেন এই কারণেই যে তারা বিক্রি করেছে কিন্তু দলিল করে দেব করে দেয়নি। এক্ষেত্রে তাদের মামলা করার রাইটসটা আর নেই। এক্ষেত্রে কিন্তু মামলা করার রাইটস না থাকলে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হওয়ার দিন থেকে যদি অনেক 12 বছরের বেশি হয়ে যায় তাহলে কিন্তু মামলা আর দায়ের করতে পারবে না, আর নামাদি আইনের 28 ধারায় বিধান রয়েছে। এখন এই বিষয়টি যদি আপনারা স্পষ্ট করে আপনার অ্যাডভোকেট বোঝাতে পারে তাদের দায়ের করা মামলায় যে তাদের মামলা করার সময় তামাদি দ্বারা বাড়িত হয়েছে, যেহেতু তারা সজ্ঞানে জানতো বুঝতো, এলাকাবাসী প্রমাণও রয়েছে যে তারা জানে বোঝে এবং আমাদের নামে রেকর্ডও হয়েছে, তারা এতদিন আপত্তি করেনি, হঠাৎ করে আপত্তি করেছে, সুতরাং এই মামলাটি টিকবে না।